गुड मर्निंग गाइस। आरो एक बार तुम्हादेरके वेलकाम पिंकी फटोग्राफीते और साथे आमी रयेछि पिंकी। तो चलो आजके भिडियोटा स्टार्ट करा जाक। तो सकाल सकाल ब्रेकफास्ट दिए शुरू करछि। तो आमरा आजके तावांगेर लोकल साइट सीइंगेर जोन्नो बेरोबो। तो भिडियोटा स्किप ना करे पुरोटा देखते थाको तोमरा। সবার প্রথমেই আমরা চলে এলাম তাওয়াং মনাস্ট্রিতে। তো চলো মনাস্ট্রির ভিতরটা ঘুরে দেখাই তোমাদেরকে। এখান থেকে দেখতে পাচ্ছিস তাই নিচে কোথা আর এই মনাস্ট্রির ভিতরে রয়েছে বুদ্ধা স্ট্যাচু। আর মনাস্ট্রিগুলো মোটামুটি সবই খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তোমরা সবাই জেনেই থাকো। তো চলো মূর্তিটা দেখো কতটা বড়। আর এটা দেখতে পাচ্ছ নিচ পোর্শন থেকে মূর্তিটি। এবার আমি ওপরে উঠবো, ওপর থেকেও তোমাদেরকে পুরো বুদ্ধা স্ট্যাচুটা পুরোটাই দেখতে পাবে। দেখো তোমাদের দেখাচ্ছি। এই মনাস্ট্রি থেকে তাওয়াং টাউনের পুরো ভিউটা একবার দেখো, জাস্ট অসাম। ওপরে গিয়ে এই ঘরটার ভিতরে ঢুকলাম, দেখলাম অনেকগুলো প্রদীপ জ্বালানো আছে। তো এই প্রদীপগুলো দিয়ে হয়তো ওনারা কিছু করেন, আমি সঠিক জানি না। এই মনাস্ট্রির ভিতরে একটা সাইডে রয়েছে মিউজিয়াম। তো চলো যাওয়া যাক মিউজিয়ামের ভিতরে। আর এই মিউজিয়ামের প্রবেশ মূল্য 20 টাকা। ওই দেখ বড়ক্ষণ একটাই। তাওয়াং মনাস্ট্রি ঘোরা আমাদের কমপ্লিট। তো এবারে আমরা নেক্সট স্পটে যাব। তার আগে মনাস্ট্রির পাশেই একটা রয়েছে কফি শপ। তো ওইখানে গিয়ে আমরা একটু কফি টফি একটু খাবো। দাঁড়িয়ে আছে। ঠিক আছে এই কফি শপের ভিতরটা বেশ দেখতে সুন্দর। এই কেকগুলোর দাম নিয়েছিল 50 টাকা আর কফিগুলো ছিল পার কফি 70 টাকা।
এবারে আমরা চলে যাচ্ছি তাওয়াং ওয়ার মেমোরিয়ালে। এই ওয়ার মেমোরিয়ালটা একটা বৌদ্ধ স্তূপ, যা 1962 সালের ভারত চীনা যুদ্ধে জীবন উৎসর্গকারী 2420 ভারতীয় সেনা শহীদদের স্মরণে এটা নির্মিত। এবারে আমরা চলে যাচ্ছি 6 দলাই লামার বার্থ প্লেসে। ওমা একটা বাইক যেন ডাব্লিউবি ছিল। হ্যাঁ ওই বাইকগুলো বেশি না। দূরে দেওয়া ধাক্কা লাগবে, ফুল জলে দেওয়া তাদের সাথে। এরপরে আমরা চলে এলাম একটা রেস্টুরেন্টে, আমাদেরকে ড্রাইভারই নিয়ে এলো। তো এখানকার বললো কিছু লোকাল ফুডও আছে, একটু ট্রাই করবেন। যাই হোক, তো চলে এলাম। ছেলের জন্য মিক্সড ফ্রাইড রাইস নেওয়া হলো, আর আমরা নর্মালি ভাত, অমলেট, ডাল, সবজি এই সমস্তই অর্ডার করলাম। তো এই যে এখানে গ্রিন কালার যে সবজিটা দেখতে পাচ্ছ, একদম গাজর টাজর দিয়ে পুরো সেদ্ধ সেদ্ধ একটা অন্যরকম খেতে। যাই হোক, আমার ভালো লাগেনি একদমই। আলু ভাজা, উচ্ছে ভাজা, ডাল এই সমস্ত দিয়েই আমি খেলাম। এরপর চলে এলাম তাওয়াং লেডিস মনস্ট্রিতে। এইখানকার বিশেষত্ব হচ্ছে মহিলাদেরকে চুল ন্যাড়া করে দেওয়া হয়। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। আন্টি, হ্যাঁ, কটা বাজে? 3 o'clock। হ্যাঁ 3 বাজে। ঠিক আমাকে ডিস্টার্ব করে তুই সঙ্গে জন্য এই দিকে ওরা পিছন থেকে তুই আমাকে নিয়ে ডিস্টার্ব করছিস। তো তাওয়াং লেডিস মনাস্ট্রি ঘোরা আমাদের কমপ্লিট। এবারে আমরা চলে যাচ্ছি বুদ্ধা মনাস্ট্রিতে।
क्या है चॉकलेट है বুদ্ধা মনস্ট্রি ঘোরার পরে এবারে আমরা হোটেলে ফিরে যাব। তারপরে সন্ধ্যের দিকে ওয়ার মেমোরিয়ালে যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেখানে যাব। এখন ঘড়িতে বাজে প্রায় বিকেল 4টে। ওয়ার মেমোরিয়ালের টিকিটটা আমরা কেটে নেব। সন্ধে 5:45 থেকে শো টাইম শুরু হয়, 8 ঘন্টা করে একটা শো। আমরা যাই হোক 5:45 শো টিকিটটা পাইনি, আমরা 6:45 পেয়েছি। তো সেটার জন্যই আমরা বেরিয়েও পড়েছি, চলেও এসেছি, দেখতেই পাচ্ছ লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো এই শোটা শেষ হলে আমরা এবার এন্ট্রি নেব। আর এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা ভেতরে গিয়ে যদি ক্যাপচার করতে পারি অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো দেখা যাক ভেতরে যাই কি পরিস্থিতি তারপরে। আর এই লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিট মূল্য 50 টাকা পার হেড। আর এই ভিতরটা দেখো এরকম গ্যালারি সিস্টেম, ভেতরে বেশি সিট সংখ্যা নেই, 60টা মতন হয়তো হবে, যার জন্য 3-4টে হয়তো শো হয়। এই লাইট অ্যান্ড সাউন্ড শোটাতে অরুণাচলের প্রাকৃতিক সৌন্দর্য এবং 1962 সালের ভারত চীন যে যুদ্ধটা হয়েছিল সেটারই বর্ণনা করা হয়েছে। दुश्मनों की साम्राज्यवादी मंशा को भाता है। हिंदुस्तान का हर हिस्सा तितली के पंखों सा है, छूते ही हाथ में अपना धनक रंग छोड़ जाता है। कभी कुछ अपना लेता है तो कभी कुछ दे जाता है। शुम्बितसर लेक नाम की इस खूबसूरत झील ने माधुरी नाम तब अपना लिया जब मशहूर अदाकारा माधुरी दीक्षित फिल्म कोयला की शूटिंग का हिस्सा बन इस दिलजोई फजा में आई। তো এটাও আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল, তোমাদেরকে তো আমি দেখিয়েই দিলাম। এবারে আমরা হোটেলে ফিরে যাব, তো গিয়ে ডিনারটা করব। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও। আবার সকালে দেখা হবে বন্ধুরা। সো টাটা, গুড নাইট।